আপনি কখনো ভাবতে পেরেছেন আল্লাহ কি কখনো অপ্রত্যাশিতভাবে সাহায্য পাঠাতে পারেন? এক যুবকের জীবনে এমন এক অভিজ্ঞতা যা বদলে দিয়েছিল তার জীবন। জানুন কিভাবে আল্লাহ তার বান্দার দোয়া শুনে এক অদ্ভুত উপায়ে সাহায্য পাঠিয়েছিলেন। মদিনার এক যুবক যার নাম ছিল সাইদ জীবনের কঠিন পরীক্ষায় পড়েছিল। তার বাবার ঋণের বোঝা, মায়ের অসুস্থতা এবং নিজের বেকারত্ব সব মিলিয়ে সে দিশেহারা। একদিন গভীর রাতে সাইদ মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আপনাকে ছাড়া আর কারো কাছে কিছুই চাইতে পারি না। আপনি আমার জন্য কোনো পথ খুলে দিন। এরপর সে ঘরে ফিরে শান্ত মনে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দরজায় কড়া নড়ার শব্দ পেল। দরজা খুলে দেখল এক অপরিচিত লোক দাঁড়িয়ে। লোকটি বলল, তুমি কি সাইদ? সাইদ মাথা নাড়ল। লোকটি তার হাতে একটি থলে দিয়ে বলল, এটা তোমার আমানত। সাইদ অবাক হয়ে বলল, কিন্তু আমি তো কিছুই জানি না। লোকটি বলল, আমি শুধু একজন দূত, তোমার জন্য এই টাকা দিয়ে যেতে বলা হয়েছে। সাইদ থলে খুলে দেখল ভেতরে অনেক সোনার মুদ্রা। সে আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, কিন্তু এই রহমতের উৎস জানার জন্য মসজিদের ইমামের কাছে গেল। ইমাম বললেন, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন এমনভাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। এটা ছিল গায়েবী সাহায্য। তুমি এই সাহায্য যথাযথভাবে ব্যবহার করো। সাইদ সেই টাকা দিয়ে বাবার ঋণ শোধ করলো, মায়ের চিকিৎসা করালো এবং নিজের জন্য একটি ছোট ব্যবসা শুরু করলো। এই ছোট্ট ঘটনাটি আমাদের জীবনে অনেক বড় একটি উপদেশ হিসেবে কাজ করে। এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না। শুধু ধৈর্য ও বিশ্বাস রাখলেই আল্লাহর গায়েবী সাহায্য এসে পৌঁছায়। বন্ধুরা, আমরা যদি কখনো বিপদে পড়ি, আমরা কখনোই কোনো মানুষের কাছে কিছুই চাইব না, আমরা হাত পাতব না। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছে সিজদার মাধ্যমেই আমরা সব কিছু চাইব।